আমরা অবাক হয়, আমাদের দেশের পীররা মরে গেলে পাওয়ার বেড়ে যায় বলছে। বেঁচে থাকতে মালের পাওয়ার থাকে না, মরে গেলে পাওয়ার বাড়ে। এ তো জীবনে প্রথম শোনা। আমি জলসা করতে যাচ্ছিলাম 1 মাস আগে উত্তরবঙ্গে, ঠিক আহমদপুর আর সাঁইথিয়ার মধ্যখানে আমার গাড়ি আটকিয়েছে। একদল ছেলে মেয়ে এদিকে আয়, কি হয়েছে বাপ? হুজুর ওরস করবো। আমরা আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, চাঁদা দেবো। তো ওরসে কি কি হয়? খানা হবে, সবাইকে খানা খাওয়াবো, পীর সাহেবের ওরস, আর প্রচুর লোক আসবে, মেলা হয়। আমরা কি কি পাওয়া যায়? বলে পীর সাহেবের কাছে মাজারে যে যা চাইবে সব পাবে। আমি বললাম তাহলে তোরাও তো মূর্খ কেন বে? যদি পীর সাহেবের কাছে সবই পাওয়া যায়, তো মাজারে গিয়ে বল যে পীর সাহেব আমরা তোমার নামে ওরস করবো, কিছু টাকা দাও, তো পেয়ে যাবি। তোরা গাড়ি আটকানো দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বুঝাবে এদিকে? ইসলামে ওরস নাই, পীরের নামে ওরস করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম, বড় কষ্ট। কবরের চাদর চড়ানো হারাম, চলবে না। যদি চাদর চড়ানো জায়েজ হতো, রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা কথা বলেন? নবীজির কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহ নবীর কবরে নাই, যখন কারু কবরে চলবে না। পৃথিবীতে যতগুলো পাপ আছে আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে মাবুদ রূপে গ্রহণ করা, অপরকে আল্লাহ রূপে গ্রহণ করা। আরে মুসলমান বুঝে না, এরা মনে করে ওইখানেই পাওয়া যায়। আপনি চলুন বোম্বের হাজি আলিতে, BMW মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, ঢুকেই মাজারে গিয়ে বলছে বাবা হামকো পয়সা দে দো, বাবা হামকো ইয়ে দে দো। সব মাজারে চাইছে। ওরা যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে, আল্লাহ কে নাম পে দে দে বাবা। তুই চাইছিস মাজারে, কবরে, আর এরা চাইছে তোর কাছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কেন? ই জানে মাজারে মাল নাই, পীর সাহেব দিতে পারবে না, সে তো ঘুমিয়ে আছে। আর ই জানে পকেটে তোর মাল আছে, তোর কাছে চাইলে পাওয়া যাবে। বড় কষ্ট লাগে। পৃথিবীতে একমাত্র দাতা, সকলে বলুন কে? আল্লাহ। আপনাদের এই দিকটা হচ্ছে মেমারি, জামালপুর থেকে ঢুকে 10 ঘোড়া যাওয়া হয় না? ওই 10 ঘোড়া এলাকায় আমি এক জায়গায় জলসা করতে গেছিলাম গত বছরে। তো এরকম প্যান্ডেল, এর থেকেও বড় প্যান্ডেলের, গোটাটাই ঢাকা প্যান্ডেল। প্যান্ডেলের পাশে একটা বড় গাছ, গাছটা কি গাছ জানি না, উপর দিকে আছে, সব ঢাকা আছে। গাছের গুড়ায় ঘোড়া রাখা আছে, মাটির ঘোড়া, পুতুল, আগরবাতি, মোমবাতি সব রাখা আছে। আমি স্টেজে গেলাম, আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ এখানে পুজো হয় না কি হয়? আমি স্টেজে বসে বললাম বাবা আপনারা খুব ভালো, এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানেই জলসা করছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে। বলছে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস বে? বলে করে বুড়ো পীর সাহেব আছে, থাক পড়ো। আপনাদিকে বুঝিয়ে দিই, মেয়েরা যেটা বলতে চাইছে, একটা গোলাপ গাছ লাগিয়েছেন, বাগান তৈরি করেছেন গোলাপের চারার, ফুল ফুটছে। একটা গাছে একটা ফুল ফুটে না, 10টা ফুল থাকে? থাকে না? থাকে না? 10-15টা ফুল, 20 থাকে, 15টা ফুটে। একটা ফুল ফুটলো, ফুলটা 3 দিন পরে ঝরে পড়ে গেল। দিয়ে কি করবেন? বাগানটা কেটে দিবেন না গাছটা কেটে দিবেন? কাটা যাবে গাছটা? মায়েদের হাল সেরকম। বাম মরে গেছে, ঈদেতে নতুন জামা পরবো না গো, কি করে সহ্য হবে গো? কবরে যা তাহলে বুঝতে পারবি। তোকে তো ওই দুঃখ করতে মানা করেনি। দুঃখ কি? আল্লাহ তুমি আমাকে সবরে জমিল দান করো, সবর দাও। শুনেলেন যারা এখানে বসে আছেন, আল্লাহর কসম করে বলছি, আমি থেকে শুরু করে আমি নিজে ইয়াসিন বক্তা, আপনার আমার পৃথিবীর যতগুলো ওলি আছে, নবীজিকে সাহাবীদের থেকে ভালোবাসা কেউ বেশি দিতে পারেনি। ঠিক বললাম না ভুল বললাম? নবীজিকে তাদের থেকে ভালোবাসা কেউ দিয়েছে? নবীজি চোখের সামনে চলে যাচ্ছে, হাদিসে আছে,
হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলো আল্লাহর নবী দুনিয়া ছেড়েছে, তাকে আমি টুকরো টুকরো করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, হে আবু বকর, হে উমর, বলো না যে নবীজি দুনিয়া ছাড়েনি। কোরআনকে মিথ্যা বলা হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জানদারকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হযরতে সাইয়্যিদানা বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কেঁদেছেন, 3 দিন পরে বললেন, আমি রাসূলের মহব্বতে আমি থাকতে পারবো না। যেদিনে নবীজি চলে গেছেন, আজান দিতে গিয়ে পুরো আজানে হযরতে বিলাল হাবশী 11 বার বেহুশ হয়েছিলেন। 11 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। কেন? রাসূলের মহব্বতে। তারপরেও ভেবে দেখুন, কেউ যদি কোনো মৌলবি প্রমাণ দিতে পারে আল্লাহর নবীকে ছেড়ে দেন। হযরতে আবু বকরের 40-এ মিলাদ হয়েছে, হযরতে উমরের হয়েছে, হযরতে আলীর হয়েছে, হযরতে উসমানে গনির হয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হয়েছে। ইনাদিকে ছেড়ে দেন। 4 জন ইমাম, ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, শুধু ইনারা নয়, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইনাদের জিন্দেগিতে ইনারা দুনিয়া ছাড়ার পরে ইনাদের 40-এ মিলাদ হয়েছে নাকি একজন প্রমাণ দেন। বলে দিলি কষ্ট। কে বলল আপনি খানা খাওয়াতে পারবেন না? কে বলল আপনি কবর জিয়ারত করতে পারবেন না? বাপের কবর জিয়ারত করুন, বাপের জন্য দোয়া করুন, বাপের জন্য দান করুন, কিন্তু মাথায় রাখবেন, যারা ডুগডুগি বাজাচ্ছেন 40-এর খানা নিয়ে, তাদেরকে বলছি কান খুলে শুনেলেন। 40-এর খানা এতিম আর মিসকিনের হক। আজকে বাপের মিলাদ দিচ্ছে, এমন ভাবে কুটুম বলে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। বললেই কষ্ট, দুঃখ। কোথায় পেলি জিজ্ঞেস করুন, নাই, দলিল নাই। লোকে দলিল কি চাইছে? করা যাবে না, কোথায় নিষেধ বলো। আমি হাওড়া জেলায় বয়ান করলাম, বাবা ঈদে মিলাদুন নবীর জশ্ন বার করা যাবে না, মিছিল বার করা যাবে না। তো আমাকে একটা ছেলে উঠে প্রশ্ন করলে, করা যাবে না কোথায় লেখা আছে? আমি কোথাও লেখা নাই, আমি জানি না। বলে তাইলে আপনি নিষেধ করলেন কেন? আমি তাকে বললাম, বাবা সাহাবীদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, তাবিনদের যুগে ছিল না, ইমামদের যুগে থাকেনি। এটা আজকে কি করে চলে এলো? তারা বলছে করা যাবে না, হাদিসে কোথায় লেখা আছে? আমি তাদেরকে যা উত্তর দিয়েছি, তাদের 14 পুরুষ বাপ কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আজকে আমি যে জলসা করছি, এইখানে এসছি, আপনারা বলুন, ফজরের আপনার এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না, 4 রাকাত। আমি যদি মৌলবি শওকতের বেটা আজকে যদি মেমারিতে ফতোয়া দিয়ে যাই 6 রাকাত পড়বেন কাল থেকে, আমার কাছে কি চাইবেন? কথা বলে না, দলিল চাইবেন। আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে বল? মেমারি মাদ্রাসার মুফতিগণ সব খেপে যাবে, খুঁজে পাবে না। এই যে জায়গায় জলসা করছি, আমি যদি বলি জমিটা আমার, আমার বাপের, দলিল কে দেখাবে? কথা বলে না, দলিলটা কে দেখাবে? আপনারা না আমি, আমাকে দেখাতে হবে। আমি যদি বলি আমার বাপের লয়, ওরকম একটা দলিল দেখাতে, আমাকে কোথায় ভরবেন? পাগলখানায় ভরবেন না? ভরবেন না। আমাকে তখন বর্ধমানে ওম প্রকাশ সিং এর কাছে নিয়ে যেতে হবে, মালটার ব্রেনটা চলে গেছে। তো তোমার ব্রেনটা চলে গেছে, তুমি বলছো যে আমি করব, তো দলিল তো তুই দিবি। তুই যখন বলছি যে মিলাদুন নবীর জশ্ন বার করা যাবে, তো মিলাদ শব্দর অর্থটাই বুঝেনি। মিলাদের অর্থ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বর্ণনা করা, মাথা থেকে পা পর্যন্ত
সমস্ত কিছু বর্ণনা করার নাম মিলাদ। আর প্রথাগত যেটা চলছে এটার নাম মিলাদ নয়। ওই জন্যে 40-এ নাই, সাতার ফায়দা নাই, ঘাটে উঠা নাই, 3 দিনে নাই, নফল নাই। মেয়েদের হাদিস শুনলে আপনি পাগল হয়ে যাবেন। মুর্শিদাবাদের একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা মোটেই করবি না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? হাদিসে নাই, কোরআনে নাই। হাদিসটা কার? না দাদির হাদিস, না হলে ওর ফুপুর হাদিস, যে আমাবস্যার রাতে বিয়ে করি। তো সে তো বিপদেই পড়বে। তা না হলে আপনি আমাদের বর্ধমান জেলার মেয়েদের আকীদা বলে দিই। কোন জেলায় কি আছে জানেন? আমাদের বর্ধমান জেলায় আপনি বিয়েতে দিন ঠিক করতে যান, যত খাবার বলবেন সব দিয়ে দিবে, কিন্তু ডিম সিদ্ধ দিবে না। বাস্তব কথা বলছি, মেয়েরা ডিম দিবে না। যদি ছেলে মেয়ের দেখাশোনা হয়, ডিম সিদ্ধ মোটেই দিবে না। কেন? মেয়েদের হাদিস হচ্ছে ডিম সিদ্ধ দিলে বিয়ে ভেঙে যাবে। আমি চিন্তা করি, আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লোক? আমরা খেলে তো হজম হয়ে যায়। এই ডিমের মালিক কে? কথা বলে না আল্লাহ। মুরগির মালিক আল্লাহ। তাহলে ডিমকে এত পাওয়ার কে দিলে যে বিয়ে ভাঙিয়ে দিবে? এইগুলো হচ্ছে আপনার শিরক। এর থেকে বড় বাদদিনী আর কিছু হতে পারে? শুধু এইটা লয়, বেচারা জেলেবিওয়ালারা জেলেবি তৈরি করে, ওদিকে জিজ্ঞেস করুন, বলছে বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, বিয়েতে প্যাঁচ লেগে যাবে। তাহলে যে তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। এদের ফতোয়া মোতাবিক বলছে। কুসংস্কার। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে পেটে বাচ্চা থাকলে সেই মেয়েরা কোনো কাজ করতে পাবে না, নাইলে ছেলেটার ক্ষতি হয়। এটা শিরকি আকীদা, জেনে রেখে দিবেন। মায়ের দিকে বলে যাচ্ছে, এগুলো বিশ্বাস নয়, এগুলো কুসংস্কার। এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, দ্বীনি শিক্ষা, দ্বীনি কালচার নিজেদের মধ্যে সবাই নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দ্বীনি কালচার বাড়ির মধ্যে নিয়ে আসুন। বেঈমান কাফেররা আপনাকে ঘেরছে চারিদিকে, আপনি বাঁচতে পারবেন না। তারা ঘেরে ফেলেছে আপনাকে। আপনারা চাকিয়ে দেখছেন না? আপনি টুপি লাগানো, আপনার নামাজ পড়ানো, আপনার নামাজ পড়াতে আপনার টুপি লাগানোয়, আপনার ব্যবহারে তারা অতিষ্ঠ হচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী ডাইরেক্ট বলছে, মেরা মিশন है ইসলাম को मिटाना, मेरा मिशन है दुनिया से इस्लाम को मिटाना। এটা ডাইরেক্ট একজন মুখ্যমন্ত্রী বলছে আসামের মিডিয়ার সামনে। আপনাকে অপরাধী করা হচ্ছে। দিল্লি